আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা রাখি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সকলকে নিয়ে বেশ ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখে থাকেন না কেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। তো আমি মনিরা। তো আজকের ভিডিওটি আমি যে ২-১ দিন আগে আমি আমার দেশের বাড়ি রাজবাড়িতে আসছিলাম। তো ওখান থেকেই আর কি সাজিয়েছি। তো দেশের বাড়ি আসার পরে হচ্ছে যে বাসার পাশ দিয়ে একটু ঘোরাঘুরি আর একটু গ্রামীণ দৃশ্য আর কি আপনাদের সাথে আর কি একটু শেয়ার করলাম। তো আমরা তো আসার পর থেকেই আর কি আম্মা বেশ পিঠা বানাচ্ছে কয়েক রকম। তো আগেও ২ দিন আগেও আর কি মানে প্রথম যেদিন আসছে তার পরের দিন আর কি ভাপা পিঠা বানাইছে, চিতই পিঠা বানাইছে, তারপরে হাঁসের গোশ রান্না করছে। তো এগুলা খাওয়া হয়েছে। তো যেহেতু শীতের সময় তো একটু মানে ভিজানো পিঠা বলে আমাদের দিকে, চিতই পিঠাটা আর কি দুধে ভিজায়। তো ওটা বানাইছে। তো ওটা আর কি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর কি ওটা নাস্তা হিসাবে দিছে, কারণ ওটা সকালেই খেতে হয়, ঠান্ডা ঠান্ডা ভালো লাগে আর কি। তো ওটা খাওয়ার পরে আবার আমার হাজব্যান্ড ও আবার পছন্দ করে হচ্ছে যে নারকেলের পুরটা তৈরি করে যে আর কি ইয়ে পিঠা বলে আমাদের দিকে আর কি কুলসি পিঠা বলে, হয়তো এক এক এলাকা ভিত্তিক এক এক রকম। তো কুলসি পিঠাটা করতে আর কি এই যে নারকেলটার এরকম একটু চিনি আর হচ্ছে একটু খেজুরের গুড় দিয়ে আর কি পুর তৈরি করে নেওয়া হয়েছে। তো ওটা তৈরি করে রাখার পরে এখন আমি আবার একটু মিষ্টি কম পছন্দ করি। তো আমি আবার মানে আমার জন্য আর কি আম্মু পুলি পিঠা করব, মানে কুলসি পিঠা করব। তো ওটা আর কি আমি একটু ঝাল কুলসি পিঠা করব। তো ওটার জন্য আর কি আমি এখানে আর কি একটু মুরগির যে বুকের যে অংশটা থাকে, বুকের যে গোশ থাকে, ওটা আর কি আমি এখানে একটু রান্না করে নিচ্ছি। তার জন্য আর কি এখানে আমি একটু কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজের মধ্যে আর কি একটু আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। যেহেতু গ্রামের বাড়ি আসছি, আমি সব রান্নাই আর কি বাহিরে যে মাটির চুলা আছে ওটার মধ্যেই আর কি করে আমরা যে কয়দিনে থাকি মাটির চুলায় খাবো, কারণ বাসায় তো সবসময় গ্যাসের রান্নাই খাওয়া হয় বা কারেন্টের চুলায় রান্না খাই। তো এই জন্য আর কি বলছি যে মাটির চুলায় আর কি এরকম অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যেই আর কি এই কয়েকটা দিন আর কি বাহিরের রান্নাটাই খাবো, লাড়কি দিয়ে রান্না। তো এই জন্য এই যে পুলি পিঠা বা কুলসি পিঠার যে পুরটা তৈরি করে নেওয়া হচ্ছে। তো পেঁয়াজ রসুন আর আদা দিয়ে প্রথমে একটু ভেজে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি মুরগির যে বুকের অংশ ওটা আর কি আমি সব টাইপের, যেমন আদা রসুন, মরিচের গুঁড়া, জিরা, হলুদ, লবণ, সব মশলা দিয়ে গরম মশলার গুঁড়া দিয়ে মেখে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর কিছু নতুন আলু কুচি দিয়ে দিলাম এখানে নামানোর আগ দিয়ে। নতুন আলু যেহেতু সেদ্ধ হইতে সময় লাগে না, এই জন্য গোশটাকে একটু কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে হচ্ছে নতুন আলুর কুচিটা আর কি দিলাম। তো আমার গোশের ফুডটা রেডি। এখন আমি হচ্ছে পিঠাগুলো আর কি বানিয়ে নিচ্ছি। তো পিঠাটা আমি বানাচ্ছি, কারণ আম্মা ওদিকে আরও অন্য অন্য পিঠা বানাচ্ছে বা গোশ রান্না করার জন্য আর কি উনি অন্য কাজ করছে, এই জন্য পিঠাটা আমি বানাচ্ছি। তো আমি এটা হচ্ছে ঝাল পিঠা, এটা একটু গোল গোল টাইপের ছোট সাইজের করব। আর যে হচ্ছে নারকেল দিয়ে যেটা আর কি ওটা একটু রুটি বেলে আর কি পাতলা পাতলা করে চিকন করে কেটে নেব। তো এরকমভাবে রুটি বেলে আর কি নারকেলের যে পুরটা রেডি করা হয়েছে ওটা আর কি দিয়ে আর কি এটা লম্বা লম্বা করে যে ভেজে আর কি মুসমুসে আর কি বেশি ভালো হয় আর কি। রুটিটা বানায় নিয়ে ভাজলে পরে এই পিঠাটা বেশি মসমসে হয়। আর ওই ঝাল পিঠাটা বেশি মশমশা করলে কিন্তু ভালো লাগে না। ওটার সেটা মানে বাইরের যে আটার যে প্রলেপটা দেওয়া হয়, মানে আটার যে পাটটা তৈরি করা হয়, ওটা যদি একটু হাতে আর কি টিকলি করে আর কি হাতে যদি একটু বানিয়ে নেওয়া যায় মোটা করে, ওটা কিন্তু খেতে স্বাদ হয়। আর এইটা হচ্ছে একটু বেশি পাতলা করে মশমশা করে ভাজলে পরে এটার আর কি স্বাদ বেশি হয়।
তো আমি ছুরি দিয়ে কাটলেই ভালো হয়। ছুরিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। আমি এভাবে আর কি যে রান্নার যে খুন্তি আছে ওটা দিয়েই আর কি কেটে নিচ্ছি। যেহেতু এটা রেসিপি আকারে শেয়ার করছি না, এইজন্য আর কি হাতের কাছে যা ছিল আর কি ওইভাবেই আর কি রেডি করছি। তো এইগুলা হচ্ছে নারকেলের পুর দেওয়া, আর হচ্ছে বাকিগুলা হচ্ছে আগে যে তৈরি করলাম ওটা হচ্ছে ঝাল। তো এখানে বেশ কয়েকটা নারকেলের পুর দেওয়া আর কি রেডি হয়ে গেছে। আর এই যে আমার বোন, ও আবার এখানে হচ্ছে রুটিটা আর কি বেলে নিচ্ছে। আর আমাদের গ্রামের বাড়িতে ঠিক এভাবে আর কি চাউলটাকে কোটা হয়। মানে চাউলটা প্রথমে পানিতে ভেজায় রেখে পানিটা ঝরায় নিয়ে তারপরে এভাবে ঢেকির নিচে চাউল দিয়ে আর কি চাউলের গুঁড়ি তৈরি করে নেওয়া হয়। তো এটা আমাদের মানে আমরা যে ঘরে থাকি ওই ঘরে না, অন্য একটি বাহিরে ঘর করা আছে, রান্না-টান্না করে। তো ওই ঘরের মধ্যে একটা বারান্দা করে আর কি এই ঢেঁকিটা পাতা আছে। তো চাউলের যখন গুঁড়ির প্রয়োজন হয় তখন এটা আর কি ব্যবহার করা হয়। বা আমাদের এলাকার মধ্যেও আর কি যত মানুষ পিঠা, শীতের সময় পিঠা বানায় তারা সবাই এইখান থেকেই আর কি চাউলটা কুটে নিয়ে যায়। হ্যাঁ, কলঘরও আছে, কিন্তু কলঘরে দেখা যাচ্ছে যে ওই চাউল দিয়ে নাকি সবাই বলে যে পিঠা, সব পিঠা হয় না, কারণ ভেজা চাউলের গুঁড়া দিয়ে ঢেঁকিতে কুটলে নাকি পিঠা ভালো হয়। এজন্য সবাই আর কি এই ঢেঁকিতেই কুটতে আসে। তো আমাদের ওইখান থেকেই আর কি চাউলটা কোটা হয়েছে। তো এই তো আমি ফার্স্টে মানে নারকেলের পুর দেওয়াগুলোই আর কি ভেজে নিচ্ছি, কারণ ওরা ওইগুলা আর কি বেশি পছন্দ করে। আর আমি যেটা খাই ওটা আর কি একটু পরে ভাজবো। ওদের আর কি ভাবছি যে আগে দিয়ে তারপরেই হচ্ছে আমি আমারটা আর কি ভেজে নিব। তো বেশ মচমচা আর ক্রিস্পি হয়েছিল। তো যারা আমার ভিডিওগুলো দেখেন, সবসময় তো আমি আমার বাসার ভিডিওই করি। মাঝে মধ্যে যখন গ্রামের বাড়িতে যাই তখন একটু মাটির চুলায় রান্না বা একটু ঘোরাঘুরি এসব টাইপের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এইখানে আর কি আমি যে মোটা মোটা করে আর কি একটু গোশ দিয়ে যেটা বানিয়ে নিচ্ছি, গোশের পুর দিয়ে মানে ঝাল পিঠা, এটা আর কি এরকম মোটা করেই বানাইছি। বিশ্বাস করবেন না, এতটা দারুণ হয়েছিল এই পিঠাটার টেস্ট, অসম্ভব টেস্ট, ভীষণ মজার এবং ভীষণ খেতে দারুণ ছিল। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।